আমার বন্ধুগণ, আমার ভাইরা, একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারিখ ইবনে জারির তাবারিতে আল্লামা জুলফিকার নকশবন্দি খুতবাত জুলফিকার নকশবন্দিতে নিয়ে এসছেন। কথাটা মনে রাখবেন। রাসূল একবার মদিনার মসজিদে বসা, সাহাবায়ে কেরাম বসা। নবীজি বলেন, আলী কোথায়? আলী দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, এই যে আমি। আছো, কাছে আসো, কাছে। আলী কাছে আসলেন। রাসূল বলছেন, আলী, আমি কি এমন কোন আমলের কথা তোমাকে বলে দিব? কি আমল রাসূল? যে আমল করলে ডাইরেক্ট সুজা জান্নাত। সুবহানাল্লাহ নাই, মধ্যখানের কোনো প্রবলেম নাই, ডাইরেক্ট জান্নাত। ইয়া রাসূলুল্লাহ, এমন আমল কি আর কেউ বাদ দিতে পারে? জীবনে কত নাফরমানি হয়তো করে ফেলছি, আর আপনি আমল বললেই যদি জান্নাতে যাওয়া যায়, তাহলে বলেন না। আমার নবীজি আলীকে বললেন, আলী রে, তুমি শোনো, তুমি যদি জান্নাতে যেতে হয়, যুবক ভাইদেরকে বলছি, মুরব্বী বাবাদেরকে বলছি, প্রতি রাত্রে 4000 দিনার 4000 দিরহাম অর্থাৎ 4000 টাকা কমপক্ষে দান করে ঘুমাবো। ইয়া রাসূলুল্লাহ, 4000 টাকা প্রত্যেক রাত্রে দিলে লাভ কি? নবীজি বলছেন, আলী রে, যেই লোকটা প্রত্যেক রাত্রে 4000 টাকা আল্লাহর রাস্তায় দান করে ঘুমাবে, মরলে জান্নাতুল ফিরদাউস ছাড়া আর কোনো জায়গা নাই। আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, 4000 টাকা কোথায় পাবো? এটা কি কোনো সহজ আমল? কেউ দিবে না, আমি টাকা কোথায় পাবো? নবীজি মুচকি হেসে আলীর হাত জড়াইয়া বলছেন, আলী রে, তুমি যদি রাত্রবেলা ঘুমাতে যাওয়ার আগে মাত্র 4 বার সূরা ফাতিহা পড়ে ঘুমিয়ে যাও, আমার আল্লাহ 4000 টাকা দান করার সওয়াব দিয়ে দিবে।